বন্ধুরা, আগের বছর 29শে মে চেন্নাই আর গুজরাট ফাইনাল ম্যাচ খেলছিল। চেন্নাই টার্গেট চেস করছিল আর এক সময় মজবুত স্থিতিতে থাকার পরেও চেন্নাইয়ের টিম হারের মুখেই যাচ্ছিল। শেষে চেন্নাইয়ের 2 বলে জেতার জন্য 10 রানের প্রয়োজন ছিল, কিন্তু জাদেজা ঐতিহাসিক খেলা দেখিয়ে চেন্নাইকে পঞ্চমবার ট্রফি জিতিয়ে দেয়। ট্রফি তো চেন্নাই অনেক বারই জিতেছিল, কিন্তু সেই দিন আমি মহেন্দ্র সিং ধোনিকে একটু ইমোশনাল দেখেছিলাম। কিন্তু এক বছর পর আজ বুঝতে পারলাম যে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হিসেবে সেই দিন তার লাস্ট ম্যাচ খেলেছিল। হ্যাঁ বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি তার 16 বছরের ক্যাপ্টেন ক্যারিয়ার শেষ করে দিয়েছে। এখন চেন্নাইয়ের ক্যাপ্টেন হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা এখন মহেন্দ্র সিং ধোনিকে আর চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে দেখতে পাবো না। আর ধোনির তো অভ্যাসই আছে পেছন থেকে এসে ধাপ্পা দেওয়ার, তাই সে আবারও সকলকে ধাপ্পা দিল। তবে আজ চেন্নাইয়ের সাথে ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচই রয়েছে চেন্নাইয়ে, আর বিরাট কোহলিকেও অনেক কিছু প্রমাণ করতে হবে আজ। কারণ সবাই বলছে যে বিরাট কোহলি নাকি স্লো পিচে ভালো খেলতে পারে না, তাই তাকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। আর চেপকের স্টেডিয়াম গোটা ভারতবর্ষের সব থেকে ধীরগতির পিচ, তাই এই পিচে বিরাট কোহলিকে ভালো খেলা দেখাতেই হবে। তার উপরে ব্যাঙ্গালোরের মহিলা টিম মাত্র 2 বছরেই ট্রফি জিতে নিয়ে আরো বেশি করে প্রেসার দিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরের ওপর। তবে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইন আপ চেন্নাইয়ের থেকে অনেক ভালো রয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরের সমস্যা একটাই যে তাদের কাছে ভালো বোলার নেই। আর এই দিক থেকে আবার চেন্নাইয়ের টিম ব্যাঙ্গালোরের থেকে অনেক বেশি মজবুত, তাই আজ চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়েরই জেতার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, কে জিতবে আজকের ম্যাচ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।